12,000 ডাব্লিউবিপি পুলিশ নিয়োগের এই খবরটা তোমরা অনেক জায়গায় শুনছো বা অনেক ইউটিউব চ্যানেলে দেখছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কথাটা কতটা সত্যি, কতটা রিয়েল, যে না এই 12,000 শূন্যপদ এই যে নিয়োগটা হবে সেটা কতটা রিয়েল, কতটা ফেক সে সম্পর্কে জানাবো। তাছাড়াও এই 12,000 নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ধারণা তোমাদেরকে দেবো। এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিওই তোমাদের যাওয়া লাগবে না। এই ডাব্লিউবিপি পুলিশ সংক্রান্ত, ডাব্লিউবিপি পুলিশের যে 12,000 ভ্যাকান্সি সংক্রান্ত কোনো নতুন ভিডিও তোমার দেখা লাগবে না, ঠিক আছে? তো প্রথমেই বলি, এই যে 12,000 শূন্যপদের এই যে ভ্যাকান্সির ভিডিওটা, মানে এই যে ভ্যাকান্সির খবরটা, এটা কিন্তু একেবারেই কিন্তু নতুন খবর না। এটা কয়েক মাস আগের বাসি খবর বলতে পারো। আমাদের প্রথম চ্যানেল বা আমাদের মেন চ্যানেল ফাইনাল স্টাডি, তোমরা যারা যারা জানো আমাদের দুটো চ্যানেল আছে, একটা ফাইনাল স্টাডি যেখানে আমরা সব চাকরি সংক্রান্ত নোটিফিকেশান, খবরাখবর এবং ক্লাসেস দিয়ে থাকি। তো সেখানে আমরাও কয়েক মাস আগে কিন্তু এই ডাব্লিউবিপি 12,000 ভ্যাকান্সি সম্পর্কে ভিডিও করেছিলাম, কারণ সেটা অনেক আগেরই একটা কথা ছিল, অনেক আগেরই আপডেট ছিল, সেটা আমাদের কাছে ছিল। এই চ্যানেলটা আমাদের শুধুমাত্র পুলিশ একাডেমি অর্থাৎ ডাব্লিউবিপি, কেপি এবং পুলিশ রিলেটেড, যেরকম আমরা এখানে জিডি, এসএসসি, জিডির প্রিপারেশন বা পুলিশ রিলেটেড সব রকম চাকরির প্রিপারেশন কিন্তু আমাদের এই চ্যানেলে হবে। তোমাদেরকে বলছি, যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পড়াশোনা করানো হবে। এখানে কিন্তু আপডেটের থেকেও বেশি আপডেট তো দেওয়া হবে, তাছাড়া কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পুলিশের জন্য পড়াশোনা করানো হবে। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। এবার আসি, এই 12,000 ভ্যাকান্সিটা তখনকার খবর, তাহলে এখন কেন আবার লাইমলাইটে আসছে বা সবার চর্চায় আসছে? মাননীয় মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগেই, তোমরা তার ভাষণ হয়তো শুনেছো, তিনি কিন্তু ঘোষণা করেছেন এই 12,000 ভ্যাকান্সি সম্পর্কে। যদি সেগুলো কোনো ইউটিউব চ্যানেলে শুনতে, তাহলে তোমাদের একটা বক্তব্য থাকতো যে সেটা ফেকও হতে পারে বা আগের, মানে আগের কোনো অ্যানাউন্সও হতে পারে। কিন্তু তোমরা অনেক নিউজ চ্যানেলেও কিন্তু এই ব্যাপারটা শুনেছো যে না 12,000 ভ্যাকান্সিতে ডাব্লিউবিতে নিয়োগ করা হবে। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা ফেক না, ঠিক আছে? ফেক না, তবে এটা অনেক আগের একটা বাসি খবর, যেটাকে আবার পুনরায় রিপিট করা হয়েছে, ঠিক আছে? তার মানে কি, আমরা জানি যে এই বছরে একটা ওবিসি কেস নিয়ে একটা ভীষণ বড় মানে জটলা পাকিয়ে গেল, যে ওবিসি সার্টিফিকেট বাতিল হবে কি হবে না, তাই নিয়ে কোর্টে কেস চলছে। তো এই সবের মধ্যে দিয়ে কিছু কিছু পরীক্ষা কিন্তু স্থগিত করে রাখা হয়েছিল, মানে পোস্টপোন করা হয়েছিল। সেই পরীক্ষাগুলোকে আবার রিওপেন করা হচ্ছে, সেই নোটিফিকেশানগুলোকে রিওপেন করা হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের ডাব্লিউবিপির এই 12,000 ভ্যাকান্সি। সুতরাং সেই কারণেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই যে যে নিউজ চ্যানেল তোমরা যেটা শুনেছো, সেখানে কিন্তু পুনরায় বলেছেন যে 12,000 ভ্যাকান্সিতে নতুন করে নিয়োগ হচ্ছে। যেহেতু সামনে পুজোর আগে কিছু ধামাকা অবশ্যই প্রত্যেক সরকার থেকেই থাকে, ঠিক আছে? তো সেই জন্যই উনি কিন্তু ওখানে মেনশন করেননি যে এটা আগেরই ভ্যাকান্সি, যেটা ছিল সেটাই করা হচ্ছে। সেরকম তেমন কিছু মেনশন করেনি বলেই কিন্তু এই জটলাটা পাকাচ্ছে। অনেকে ভাবছে আগে 12,000 বলেছিল সেটা নেবে, আবার নতুন করে এটা 12,000 নেবে, তা কিন্তু না। দুটোই কিন্তু সেম, কিন্তু আগে বলেছিল সেটা আমরা আগে জানিয়েছিলাম। এখন ওবিসি কেসের জন্য সেই কেসটা হয়তো কিছুটা মিটমাট হচ্ছে, সেই জন্য নতুন করে বলছি যে না 12,000 ভ্যাকান্সিতে সেই নিয়োগটা কিন্তু পুনরায় হবে, ঠিক আছে? তবে কবে হবে এই নিয়োগ, কবে থেকে পরীক্ষা হবে বা কবে হবে, তার আগে বলে দিচ্ছি তোমাদের, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের বিভিন্ন রকম কিন্তু পরীক্ষা এখনও বাকি আছে, যেগুলো কিন্তু অনেক আগেই ফর্ম ফিল আপ হয়েছিল। তো সেই পরীক্ষাগুলো মিটবে, তারপরেই কিন্তু আমাদের ডাব্লিউবিপি পুলিশের এই 12,000 ভ্যাকান্সিতে নিয়োগ সেটা কিন্তু হবে। আরেকটা কথা বলছে, অনেক জায়গায় তোমাদের ফেক খবর বলছে যে না এই ডাব্লিউবি নিয়োগ যেটা বলা হচ্ছে এটা সত্যি, এটা মানে আগের 12,000 আলাদা, এই 12,000 নতুনভাবে নিয়োগ হবে। ওই নিয়োগটা এখনো হয়নি, তাহলে নতুন নিয়োগ কী করে হবে? ওটা হয়নি, ওটাই এটা, ঠিক আছে? অবশ্যই নতুন নিয়োগ, কিন্তু ওটাই তো হয়নি। তার মানে মানে যে কনফিউশনটা তোমাদের মনে অনেকে ক্রিয়েট করছে যে না দুটো দুটো আলাদা আলাদা রিক্রুটমেন্ট, তা কিন্তু না, দুটোই একই রিক্রুটমেন্ট, একই 12,000 ভ্যাকান্সি, ঠিক আছে? তবে হ্যাঁ, এই 12,000 ভ্যাকান্সি সে দুটো হোক একটা হোক সেটা পরের কথা, আমি তো ক্লিয়ার করে দিলাম একটা। তোমরা এর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো, ঠিক আছে? প্রস্তুতি না নিলে কিন্তু হবে না। তোমাদের এসআইয়ের যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে তার কিন্তু রেজাল্ট সেটা কিন্তু কিছুদিন মধ্যেই তোমাদের কিন্তু প্রকাশ করে তোমাদের কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক দেওয়া হবে। এবং এই যে ডাব্লিউবিপি, এটা কিন্তু আমরা জানো যে এখনও ক্লার্কশিপের পরীক্ষাটা হয়নি। পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা, যেটা অনেক আগেই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং যার পরীক্ষা কিন্তু এখনও হয়নি, অনেকটা দিন হয়ে গেছে। তো ক্লার্কশিপের পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু এই ডাব্লিউবিপির ভ্যাকান্সি রিক্রুটমেন্টটা কিন্তু হবে না। অর্থাৎ ক্লার্কশিপের পরপরই তোমাদের কিন্তু ডাব্লিউবিপি পুলিশের এই ভ্যাকান্সি নিয়োগটা শুরু হবে। আশা করছি 2025-এর হয়তো প্রথম দিকেই তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে? এবং পুজোর আগেই কিংবা পুজোর পরপরই কিন্তু তোমাদের একটা নোটিফিকেশান দিয়ে দেবে, যেখানে কিন্তু তোমরা এই সম্পর্কে ডিটেলস জানতে পারবে। এবার আসছি তোমাদের প্রিপারেশনের কথা। তোমরা এখন বলছি আমি, এই যে 12,000 ভ্যাকান্সির জন্য এখন থেকে যারা প্রিপারেশন নেবে, ঠিক আছে? এখন থেকে যারা প্রিপারেশন নেবে তারা কিন্তু খুব ইজিলি কিন্তু এই 12,000 ভ্যাকান্সিতে চাকরি একটা পেতে পারো, ঠিক আছে? কারণ ডাব্লিউবিপি কেপির পরীক্ষাগুলো অতটাও যে টাফ লেভেলের হয় তা কিন্তু না। যারা সত্যিই কিছুটা খেটে পড়াশোনা করে তারা কিন্তু পেয়ে যায়। তুমি বলবে টাফ হয় না, খুবই টাফ হয়। তুমি পড়ছো না তাই তোমার কাছে টাফ লাগছে। বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু এখানে কিন্তু কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে? এবং এই ডাব্লিউবিপি কেপি এই বছর যদি তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো, বাই চান্স যদি এবছর না হয়, তোমার কিন্তু পরের বছর হয়ে যাবে। মানে পরের যে ডাব্লিউবিপি কেপির যে
যে কোনো রিক্রুটমেন্ট আসলে কিন্তু হয়ে যাবে, কারণ সিলেবাস সবই কিন্তু এক থাকে। সেজন্য তোমাদের বলছি তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। সম্পূর্ণ বিনামূল্যে প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি মনে করো যে না আমি বিনামূল্যে প্রিপারেশনের থেকেও আমার একটা গাইডেন্স দরকার, যেখানে রেগুলার ক্লাসের একটা ব্যাপার থাকবে, নোটস পিডিএফের ব্যাপার থাকবে, তার জন্য আমাদের পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে? তো পেইড ব্যাচে জয়েন করার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বার দেখছো ওখানে জাস্ট হোয়াটসঅ্যাপে WBP KP ব্যাচ, আমরা WBP KP একই সাথে কোর্স আমরা করাচ্ছি, দুটো পরীক্ষার জন্য একই সাথে প্রিপারেশন। যদি মনে করো তো সেখানে তোমরা এনরোল করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারের উপর, ঠিক আছে? তাছাড়াও আমি যেটা বেশি জোর দিয়ে বলছি, তোমরা বেশিরভাগ কোনো অফলাইন ইনস্টিটিউটে পড়ো, বেশিরভাগ কোনো সেলফ স্টাডি করো, বা আগে অনেকবার পরীক্ষা দিয়েছো, প্রিপারেশন আছে, নিজে পড়াশোনা করছো, বেশিরভাগ সব অফলাইনেই পড়ো। তাদের ক্ষেত্রে বলছি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু নিত্য নতুন আপডেটস এবং ক্লাসেস সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেতে থাকবে। তো এই যে শর্ট একটা ভিডিওর ভিতরে কিন্তু তোমাদের সব কিছু বুঝিয়ে দিলাম, কনফিউশন ক্লিয়ার করে দিলাম। এছাড়াও যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কিন্তু আমি কমেন্টে ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। আর একটা কথা বলছি, ভিডিওটা লাইক করে দাও, কারণ অনেকেই তোমাদেরকে ব্রেন ওয়াশ করে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেন এই ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি ভিউজের জন্য, তো সেদিকে যাবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে একই ভ্যাকান্সি ওবিসি কেসের জন্য বেঁধেছিল, সেটাই আবার রিওপেন করা হচ্ছে, মানে যেমন কেস রিওপেন হয় সেরকম ধরনের। কিন্তু যদি আমাদের সামনে মুখ্যমন্ত্রীরা মেনশন করতেন তাহলে প্রত্যেকের জন্য ভালো হতো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।